আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট আর শেয়ারে আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব শবে বরাতের রাতে যে 5টি দোয়া পড়ে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই 5টি দোয়া পড়ে আমল করতেন। সম্মানিত ভিউয়ার্স, সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন 5টি দোয়া পড়ে আমল করতে হবে, সেই 5টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা শবে বরাতের রাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের ফজিলত ও আমল। রমজান যথার্থভাবে পালনের জন্য 2 মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু করতে হয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এর প্রস্তুতি গ্রহণ করতেন। রজব ও শাবান এই 2 মাস রমজানের প্রস্তুতির মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসত, তিনি তা নিয়ে তত বেশি আলোচনা করতেন ও আমলের মাত্রা ততই বাড়িয়ে দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিতেন, তথা বেশি বেশি নফল ইবাদত ও নফল রোজা রাখার নির্দেশ দিতেন। শবে বরাত অর্থাৎ মধ্য শাবান থেকে সাহাবীদের কাজকর্ম ও আমলে রমজানের পূর্ণ আমেজ এসে যেত। কাজেই শবে বরাত রমজানের আগমনী বার্তা হিসেবে আগমন করে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব শবে বরাতের পরিচিতি সম্পর্কে। শাবান মাসের 15 তারিখের রাত, 14 তারিখ দিবাগত রাত হল পবিত্র শবে বরাত। সম্মানিত ভিউয়ার্স, ফার্সি ভাষায় শব অর্থ হচ্ছে রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা মুক্তি ও মাগফিরতের দুয়ার খুলে দেন, সুবহানাল্লাহ, এবং সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন। অতঃপর মুশরিক ও হিংসুক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই সে রাতে জাগ্রত থেকে বিশেষ কিছু আমল করতে হবে এবং দোয়া পাঠ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই রাতে কি কি আমল করতে হবে এবং কি কি দোয়া পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র হাদিস শরীফের ভিত্তিতে এখন শবে বরাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 5665। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের বিভিন্ন ফজিলতের কথা এবং বিভিন্ন আমলের কথা অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে এটি হচ্ছে অন্যতম। এছাড়াও একাধিক তাফসির গ্রন্থে শবে বরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। শবে বরাতের ফজিলত। শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো, কারণ আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার পর এ রাতে প্রথম আসমানে অবতরণ করেন। তারপর আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন যে, তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত লোক? আমি তার বিপদ দূর করে দেব, সুবহানাল্লাহ। ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 1388। সুতরাং এ রাতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এবং কেউ যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তা দান করেন তথা তার রিজিক বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। শবে বরাতের আরেকটি হাদিস হলো, এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয়। সম্মানিত ভিউয়ার্স, যদিও মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়েছে পৃথিবী সৃষ্টির 50 বছর আগেই, তারপরেও এই রাতে 1 বছরেরটি প্রকাশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি জানো অর্ধ শাবানের রাত অর্থাৎ শবে বরাতের রাতের কাজকর্ম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এ রাতেই তাদের রিজিক অবতীর্ণ করা হয়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 1305। সম্মানিত ভিউয়ার্স, এ রাতের আরেকটি বিশেষ আমল হচ্ছে মৃত মানুষের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয় যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জুলুম করতে পারেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই না। বরং আমার ধারণা হলো যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শবে বরাতের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালব গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 1389। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সুতরাং আপনারা মানুষের উপকারের জন্য এবং ইসলামের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব শবে বরাতের রাতে কোন ইস্তেগফারটি পাঠ করিলে এবং কি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত ও দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। সুতরাং আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এবং আমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যাবতীয় বিপদ আপদ, বালা মুসিবত থেকে দেশ, জাতি ও বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ কিছু দোয়া পরে আমাদেরকে আমল করতে হবে এবং নফল ইবাদত ও দোয়ার মধ্যে রত থেকে আমাদের রাতগুলো অতিবাহিত করতে হবে। কেননা দুনিয়াতে কল্যাণ ও উপকার যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, তেমনিভাবে বিপদ আপদ, দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া পাঠ করে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ, দুঃখ কষ্ট ও বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে সহযোগিতা করে বিপদ দূর করবে, মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 2945। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীদের বিপদের পরীক্ষা সবচাইতে কঠিন হয়। তারপর যারা নেককার
তাদের বিপদের পরীক্ষা কঠিন হয়। মানুষকে তার দিনদারিতার উপর ভিত্তি করে পরীক্ষা করা হয়, অর্থাৎ তুলনামূলকভাবে যে ব্যক্তি বেশি ধার্মিক তার পরীক্ষাও তত কঠিন হয়ে থাকে। যেমন আইয়ুব আলাইসাল্লাম ও ইব্রাহিম আলাইসাল্লাম, তারা ধর্মের ক্ষেত্রে অনেক বেশি অনুসারী ছিল, তাই তাদের পরীক্ষাও অনেক কঠিনভাবে করা হয়েছিল। আইয়ুব আলাইসাল্লাম 70 বছর যাবৎ রাজত্ব করেছিল, কোনো দুঃখ কষ্ট তার ছিল না। এমনকি এক জাগ স্বর্ণের ফড়িং তার কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। অজস্র নেয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, তাই তার পরীক্ষাও অনেক কঠিন হয়েছিল। এমনকি 18 বছর পর্যন্ত সে বিছানা থেকে উঠতে পারেননি, কারণ তার শরীর পোকায় খেয়ে ফেলেছিল। তারপরেও তিনি আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করতেন, কখনোই আল্লাহর নাফরমানি করেননি, বরং অসুস্থ থাকা অবস্থায় আরও বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। তাই আল্লাহ তাআলা তার সকল অসুস্থতা এবং দুঃখ কষ্ট ও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শীতল হয়ে থাকে তাহলে তাকে সেই মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকা এটা স্বাভাবিক বিষয়, কারণ বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে। বিপদ আপদ দুঃখ কষ্টে থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে, অথচ তার কোনো গুনাই থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4023। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, বেশি বেশি বিপদ আপদ দেখা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার প্রথম আমলটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। তবে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে ভিডিওর শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে, এমন উৎসাহ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ বালা মুসিবত দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। অর্থ, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আযাব থেকে, তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের ক্ষতি থেকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যেন তারা আমার কোনো প্রকার ক্ষতি করতে না পারে। আমিন। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার 3 নং দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি বিপদ আপদের অসুবিধা থেকে, দুর্ভাগ্যের কঠিন গ্রাস থেকে, ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রুর আক্রমণ থেকে। আমিন। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার 4 নং দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে পতিত হয়েছে, অর্থাৎ তার উপর কোনো বিপদ গ্রাস করে ফেলেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত
ও আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লা তাকতুলানা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। অর্থ, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না, আর তোমার আযাব দিয়ে ধ্বংস করে দিও না, বরং এর পূর্বে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমিন। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি শবে বরাতের রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে এবং এই 5টি দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়াগুলি আপনারা চাইলে মোবাইলে শুনে শুনে নিজে নিজে পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাতে এই দোয়াগুলি পাঠ করে এবং ইস্তেগফারের এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।